বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার অধীনে আমরা দীর্ঘদিন জুড়ে বিভিন্ন বৈষম্যর শিকার হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু সরকারিভাবে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, আমরা সবাই জানি। আজকে বর্তমান প্রেক্ষাপটে এই সময়ে এই সুযোগে আমরা যদি এখনও স্কুল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে বৈষম্য দেখতে পাই, তাহলে আমরা মানতে পারবো না। আমরা অবশ্যই এর প্রতিবাদ করব। আজকে আমরা স্যারের কাছে কয়েকটি কথা আমি উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের পক্ষ থেকে বলছি, দাখিল পরীক্ষায় আমাদের যে নম্বরের ব্যবধান রয়েছে, সেই নম্বরটা কমিয়ে আনা দরকার। কারণ মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা একই সমান। আমাদের এখানে একটা বিরাট সমস্যা রয়েছে, সেই নাম্বার কমিয়ে আনার ব্যবস্থা করার জন্য স্যারের কাছে অনুরোধ করছি। একটা বিশেষ সমস্যা মাদ্রাসা এবং স্কুলের মধ্যে, স্কুলে অষ্টম শ্রেণীতে এমপিভুক্ত হয়, কিন্তু আমাদের মাদ্রাসা এমপিভুক্ত হয় দাখিল পরীক্ষা 3 বার পাস করানোর পরে আমরা আবেদন করতে পারি। কিন্তু এটা একটা বিরাট সমস্যা, কারণ কোনো কিছু নাই। আমাদেরকে দাখিল পরীক্ষা দেওয়াইতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং ফলাফল করতে হবে 3 বছর, এরপরে এমপির আবেদন। আমরা এর ব্যবধান পাওয়ার জন্য স্যারের কাছে অনুরোধ করছি। এরপরে প্রত্যেক উপজেলায় সারা বাংলাদেশে একটি স্কুল সরকারিকরণ হয়েছে এবং 4টি স্কুল পর্যায়ক্রমে সরকারিকরণ হওয়ার জন্য তালিকা রয়েছে, কিন্তু সারা বাংলাদেশে একটি মাদ্রাসাকেও সরকারিকরণ করার জন্য কোনো তালিকাভুক্ত করা হয় নাই। এটা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের একটা বিরাট আমাদের উপরে জুলুম করেছিল। সেই জুলুম থেকে আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমরা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশ আদর্শ মাদ্রাসা শিক্ষা পরিষদ এই জন্য বিভিন্ন জায়গাতে কাজ করছে। আমরা বাজিতপুর উপজেলায় এই জন্য আগে থেকে আলোচনা করতেছি, আমরা এই দিকে আগাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো আমাদের শিক্ষকগণের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান BMTTI, আরও প্রত্যেক বিভাগে প্রত্যেক অঞ্চলে স্কুল এবং কলেজের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা সেই থেকে বঞ্চিত। আমাদেরকে অবশ্যই এই প্রশিক্ষণ ইনস্টিটিউটও আরও বাড়ানো দরকার, এবং যদি না পারা যায় তাহলে যে অঞ্চলগুলিতে যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলিতে শাখা খুলে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি করছি। পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে, আমি সময়ের অভাবে আমি আর কথা বললাম না। এই কথা বলে আজকে আমাদের এই স্যারকে আগমনে আমরা আনন্দিত হয়ে আমরা স্যারের দীর্ঘ হায়াত কামনা করছি এবং মাদ্রাসা শিক্ষার একটা বিরাট পরিবর্তন হবে আশাবাদ ব্যক্ত করে আমার পক্ষ থেকে আমার মাদ্রাসা আলিম ক্লাস স্যারের কাছে আমি আগে বলেছি, আমরা আলিম ক্লাসের জন্য এই বছর যাতে আমরা ভর্তি করতে পারি সেই ব্যবস্থা করার জন্য জোর দাবি করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।